This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বাগুইহাটিতে ধর্মঘট ঘিরে ব্যাংকে ধাক্কাধাক্কি, বাঁধ সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি, জোর পুলিশ নিপাত যাক গণতন্ত্রের অধিকারকে পুলিশ দিয়ে খর্ব করা যাবে না। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো রঞ্জিতের কাছে। রঞ্জিত, জোর করে ব্যাংক বন্ধ করার চেষ্টা বাগুইহাটিতে এবং সেই নিয়েই উত্তেজনা, কি অবস্থা ওখানে এখন? দেখো, বাগুইহাটিতে AITUC শিল্প ধর্মঘটের সমর্থনে সিপিআইএম কর্মীরা যখন বাগুইহাটিতে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধ করার অর্থাৎ বন্ধ সমর্থনকারীরা যখন ব্যাংক বন্ধ করার চেষ্টা চালাচ্ছিলেন, সেই সময় কিন্তু পুলিশে খবর যায় এবং পুলিশের সঙ্গে প্রথমে বাদানুবাদ, তারপরে কিন্তু বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি এবং হাতাহাতি, জোর করে কিন্তু পুলিশ অন্যত্র সরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তারা কিন্তু স্লোগান শাউটিং করতে থাকেন এবং শ্রমকোড বাতিলের দাবিতে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিলেন AIUTUC সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের এবং বন সমর্থনের সিপিআইএম কর্মীরা সকাল থেকেই দেখা গেছিল নিউ টাউন বিভিন্ন প্রান্তে, নিউ টাউন, বাগুইহাটি সহ সল্টলেকের বিভিন্ন প্রান্তে, এবং যখন দুপুর ঠিক 12টা বাজে সেই সময় কিন্তু বন সমর্থনকারীরা এই বাগুইহাটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ করতে গেলেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং হাতাহাতি হয়। পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ধন্যবাদ, তুমি নজর রাখো। শেখ হাসিনা সরকার পতনের পর প্রথম নির্বাচন পদ্মাপাড়ে। ওপার বাংলার সাধারণ নির্বাচন নিয়ে সতর্ক এপার। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং। সীমান্ত সুরক্ষায় জল ও স্থলপথে বিশেষ টিম মোতায়েন প্রশাসনে। বিভিন্ন ট্রানজিট পয়েন্টে ব্যারিকেড দিয়ে গাড়ি ও বাইক থামিয়ে চলছে কাগজপত্র পরীক্ষা, সন্দেহ হলেই চলছে জিজ্ঞাসাবাদ। সিলেবাস শেষ হয়নি, আর সিলেবাস শেষ না করে উচ্চ মাধ্যমিক ক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। সেপ্টেম্বরের শেষে হয়েছিল তৃতীয় সেমেস্টার। পুজো ছুটির পর সিলেবাস শেষ করেনি স্কুল। নভেম্বরে বই হাতে পেয়ে 2 মাসের প্রস্তুতিতেই পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে ক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। ভোটের ঘাড়ে দায় চাপিয়েছে সংসদ সভাপতি। উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা, কিন্তু পরীক্ষা দিতে এসেও আশঙ্কা নিয়ে পরীক্ষা দিতে বসতে হচ্ছে পড়ুয়াদের। তার কারণ, নভেম্বরে তারা বই হাতে পেয়েছেন, ডিসেম্বরে এমনি অনেক ছুটি থাকে, কোনো ক্রমে জানুয়ারিটা পড়াশুনো হয়েছে, আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা। পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, বই পাওয়া যায়নি। ক্ষোভে ফেটে পড়ছেন অভিভাবকরা। এভাবে কি করে উচ্চ মাধ্যমিক চলতে পারে তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের কাছে। অন্যদিকে যেখানে দীর্ঘ সময় পাওয়া যেত আগে, সেখানে মূলত ছুটি সংকোচ এবং তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার দরুন এই পড়াশুনো কমপ্লিট হচ্ছে না বলেও অভিযোগ তাদের। বিষয়টাকে ভেবে দেখার অনুরোধ সংসদের কাছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। আমাদের সময়টা প্রচন্ড পরিমাণে কম, তো সেমিস্টার 3 মানে 6 মাসে হয়, সেটা 3.5 মাসে পরীক্ষা দিচ্ছি, সেটার জন্য পড়ার টাইম অনেক কম হয়েছে এবার। আমার মনে হয় প্রপারলি বই যেটা ওরা পড়ে পরীক্ষাটা দেবে সেইটা টাইম মতন দেওয়া হয়নি, সেটা হয়নি। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার তো মানে বলতে গেলে PDF দেখেই ওরা পড়াশোনা করেছে এবং নভেম্বরের শেষের দিকে বই পেয়েছে, তাও কোনো সিওরিটি নেই যে ওই বইটাই পড়ে পরীক্ষা দেবে। এগুলো একটু দয়া করে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, তারা এইসব দিকে একটু নজর দিন। দুটো বিষয়, একটা হচ্ছে অনেক গার্জেন বলছেন যে তারা উপযুক্ত সময় পাননি এই সেমিস্টারটা কমপ্লিট করার জন্য, তাদের পড়ুয়ারা পায়নি। থার্ড সেমিস্টারে বইটা পেতে সত্যি দেরি হয়েছিল, কিন্তু ফোর্থ সেমিস্টারে দেরি হওয়ার কথা নয়। আর অন্যান্য যেগুলো মানে পাবলিশারের পক্ষ থেকে যে বইগুলো বেরোয়, টিভি নাম্বার প্রাপ্ত যে বইগুলো, সেগুলো কিন্তু এবার যথেষ্ট আগেই কিন্তু বেরিয়েছে। প্রথমত আমাদের ইউটিউব ভিডিওতে আমাদের 400-র ওপর ইউটিউব ভিডিও আপলোড করা আছে ডিফারেন্ট সাবজেক্টসে।
ফলে স্টুডেন্টরা এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন আছে, তারা যদি সেই ভিডিওগুলো দেখে তাহলে সেখান থেকে অনেক কিন্তু তারা যেগুলো শিক্ষণীয় বিষয় সেগুলো কিন্তু তারা জানতে পারবে। এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে, আপনারা সবাই জানেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা সাধারণ নয়, কারণ আমরা সেটা সবসময়ই দেখেছি যাতে মানে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধে না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময়ই দেখছি।